হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম অ্যানাদার ব্লগ নিয়ে। তো আজকে আমি খুব মজার একটি ক্রিম মিষ্টি তৈরি করে দেখাবো। এই ক্রিম মিষ্টিটা কিন্তু খেতে খুবই মজার হয়, দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুব মজার হয়। তো আমার সাথে থাকুন, দেখতে থাকুন আজকের এই ক্রিম মিষ্টিটা আমি কীভাবে তৈরি করি। আজকের এই মিষ্টিটা তৈরি করতে অবশ্যই ফুল ক্রিম গুঁড়া দুধ লাগবে। ফুল ক্রিমের গুঁড়া দুধ হলে মিষ্টিটা কিন্তু পারফেক্টলি হয়। তো এখানে আমি মেজারমেন্ট কাপে ২ কাপের মতো নিয়ে নিয়েছি ফুল ক্রিমের গুঁড়া দুধ। আমি ফ্রেশের ফুল ক্রিমের গুঁড়া দুধটা নিয়েছি। 1/3 কাপ দিয়ে দিয়েছি ময়দা, 1/2 টেবিল চামচ বেকিং সোডা, দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচ বেকিং পাউডার, দিয়ে দিব ৩ টেবিল চামচ ঘি। এই পর্যায়ে সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে লিকুইড দুধ দিয়ে অল্প অল্প করে দিয়ে পারফেক্ট একটা ডো তৈরি করে নিতে হবে। একবারে কিন্তু বেশি দুধ দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে দিয়ে মাখিয়ে নিতে হবে, ডোটা তৈরি করে নিতে হবে। ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ৫ মিনিটের মতো রেস্টে রেখে দিব। ৫ মিনিট পর হাতের মধ্যে ঘি লাগিয়ে পারফেক্ট মিষ্টি তৈরি করে নিব। তো ৫ মিনিট হয়ে গিয়েছে হাতের মধ্যে ঘি লাগিয়ে। এখন আমি বড় সাইজের মিষ্টির শেপ দিয়ে বড় সাইজ করে মিষ্টিগুলো তৈরি করে নিব। আমি একটু বড় সাইজ করে এই মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি, আর এই মিষ্টিগুলো নরমালি বড়ই থাকে। আমি এরকম বড় সাইজ করে ৪টা মিষ্টি তৈরি করে নিয়েছি। তো চুলার মধ্যে এই পর্যায়ে একটা শিরা তৈরি করে নিব। প্যানের মধ্যে দিয়ে দিব ৪ কাপ চিনি। যে কাপ দিয়ে আমি চিনি দিব, সেম কাপ দিয়ে আমি দিয়ে দিব ২ কাপ পানি। একটা পারফেক্ট শিরা তৈরি করে নিতে হবে। শিরাটা কিন্তু খুব বেশি ঘন করা যাবে না, তাহলে মিষ্টির ভিতরে শিরা ঢুকতে চাইবে না। মিষ্টির মধ্যে ভালো একটা ফ্লেভার আসার জন্য দিয়ে দিব ৬টার মতো এলাচ। এলাচগুলোকে আমি ফেটে দিয়ে দিয়েছি।
চিনির শিরাটা জাল করে নেওয়া প্রায় হয়ে গিয়েছে। চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি পর্যাপ্ত রান্নার তেল। এখন এই মিষ্টিগুলোকে ভেজে নিব। মিষ্টিগুলো উল্টে পাল্টে লালচে করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে হচ্ছে তৈরি করে রাখা শিরার মধ্যে দিয়ে দিব। তো শিরাতে দিয়ে ঢাকা দিয়ে মিষ্টিগুলোকে প্রায় 10 মিনিটের মতো কুক করে নিব। 10 মিনিট পর ফিরে আসবো। মিষ্টিগুলোকে প্রায় 2 ঘন্টার মতো হচ্ছে চিনির শিরাতে রেখে দিয়েছিলাম। তো এই পর্যায়ে আমি একটা ক্রিমের মতো তৈরি করে নিয়েছি গুঁড়া দুধ দিয়ে, চিনি দিয়ে। তো ক্রিমটা আমি হচ্ছে বেলে নিয়ে মিষ্টির উপরে হচ্ছে লেয়ারটা দিয়ে দিব। এইভাবে দুধের তৈরি করে রাখা পোটা দিয়ে হচ্ছে মিষ্টিগুলোকে এরকম ভাবে কোট করে নিব। এখন মিষ্টিগুলোকে এরকম শেপ দিয়ে কেটে নিচ্ছি। মিষ্টিগুলো তৈরি করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে মিষ্টিগুলোর উপরে হচ্ছে আমি একটু অরেঞ্জ ফুড কালার ইউজ করেছি দেখতে সৌন্দর্যের জন্য। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে আমার কাছে মনে হয়েছে অরেঞ্জের এই ফুড কালারটা ইউজ করলে মিষ্টিটা সুন্দর হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ফিরে আসবো এরপর কোনো একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।